বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই। আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই। গত 15 বছর যে অন্ধকার যুগ শেখ হাসিনা বাংলাদেশের তৈরি করেছিল, এই অন্ধকার যুগের অবসান ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসররা পালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে যারা এই কাজে সহায়তা করত তারা অধিকাংশ পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সত্যিকার অর্থেই জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, আজকে ট্রাইব্যুনাল গঠন করে বিচার হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যে বিচার প্রক্রিয়া যে দ্রুততার সাথে যে বিচার প্রক্রিয়ায় আরো যারা জড়িত রয়েছে এদের দৃশ্যমান বিচার বিভিন্ন আদালতে শুরু হওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত বিচার এখন আমরা পাই নাই। হারুন বিপ্লবরা যে ঘটনা সেদিন ঘটিয়েছিল তারা কোথায় এখন? তাদের সম্পদের অবস্থা কি? অবৈধভাবে তারা যে গুম খুনে নেতৃত্ব দিয়েছে, অবৈধ যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার, রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা দরকার এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি। তার কারণ আইনের পোশাক পরে তারা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বাংলাদেশ কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ কোনোদিন যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে গত জুলাই আগস্টে যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে, যে আকাঙ্ক্ষা মানুষের, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো অধ্যায়ের যুগের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। বিচারের মুখোমুখি করা ছাড়া এর কোনো বিকল্প নাই। সেদিন কর্মসূচি ছিল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে শেখ হাসিনা অন্যায়ভাবে একতরফাভাবে পার্লামেন্টে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন তার প্রতিবাদে এমপিরা সেদিন কর্মসূচি পালন করছিল। আমাদের এমপিদের বাসভবনের সামনে মহিলা এমপিরা এবং ফারুক ভাই তার নেতৃত্ব দিচ্ছিলেন। সেইখানে হঠাৎ করে আপনাদের বিপ্লব এবং হারুনের নেতৃত্বে কতিপয় পুলিশ সদস্যরা এসে তার উপর যা অকথ্য নির্যাতন চালিয়েছিল বর্ণনা করার ভাষা নাই। ইউটিউবে দেখবেন তাকে চ্যাংরা করে ধরে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাচ্ছে, জামা কাপড় ছেড়ে ফেলেছে। এই ধরনের একজন চিফ হুইপের প্রতি যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার করেছিল তার পরিণতি আজকে কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে যদি থাকে যেখানে থাকবে অন্তত পক্ষে আমি জুতা নিয়ে দাঁড়াবো তাদের গালে মারার জন্য। কারণ এই ধরনের অপরাধ যারা করেছে দৃশ্যমান শাস্তি হওয়া দরকার। যেমন পবিত্র কোরআনের মধ্যে জেনার অপরাধ পাথর মেরে হত্যা করা, এই ধরনের অপরাধীদেরকে জুতা নিক্ষেপ করতে 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 তাদেরকে হত্যা করা দরকার। আজকে যারা আপনার এই বর্তমান সময়ে আমরা কিন্তু এখনো আমাদের কালো মেঘ কেটে যায় নাই। আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই, আমরা নির্বাচন চাই অতি সত্তর। আজকে আমি মনে করেছিলাম যে নির্বাচনের একটি কালো মেঘ হয়তো কেটে গেছে, কিন্তু লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পার্টির একজন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে মধ্য ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সাম্প্রতিক এই 2 দিন আগে আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন, নতুন যে উদ্বেগ তৈরি করেছেন, উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি নয় আপনার এপ্রিলে নির্বাচন হবে না। এপ্রিলে নির্বাচন কোনো দল চায়নি। নির্বাচন রমজানের পরপরে নির্বাচন এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই, নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে। কেউ বলছে পিয়ার পদ্ধতি চাই, কেউ বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই, কেউ বলছে বিচার শেষ না পর্যন্ত, সংস্কার না পর্যন্ত নির্বাচন হবে না। যারা এই কথাগুলি বলছে আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ প্রায় 53-54 বছর স্বাধীন হয়েছে, 11টা পার্লামেন্টের নির্বাচন হয়েছে, বহু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যারা এই কথাগুলি বলছে তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান সেটি আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মনে করি
এই কথাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আবার একটি ষড়যন্ত্রের চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে।